আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি হলো আশার আলো নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্পটি। আজকের এই গল্পে একটা ঘরের মধ্যে 4টি মোমবাতি জ্বালানো ছিল, যার মধ্যে একটা ছিল শান্তি, একটা ছিল বিশ্বাস, একটা ছিল ভালোবাসা এবং অন্যটা ছিল আশা। যখন ওই ঘরের মধ্যে 4টি মোমবাতি জ্বলতেছিল, কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একটা মোমবাতি বন্ধ হয়ে যায় বা নিভে যায়। প্রথম যে মোমবাতিটি নিভে যায়, সেই মোমবাতিটি ছিল শান্তির। শান্তির মোমবাতিটি নিভে যাওয়ার কিছুদিন পর আরও একটি মোমবাতি নিভে যায়। দ্বিতীয়বারে যে মোমবাতিটি নিভে যায়, সেই মোমবাতিটি ছিল বিশ্বাসের। দ্বিতীয় মোমবাতিটি নিভে যাওয়ার পর আর মাত্র 2টি মোমবাতি ছিল। একটি ছিল ভালোবাসা, অন্যটা ছিল আশা। যখন পরপর 2টি মোমবাতি নিভে যায়, কিছুদিন পরে তৃতীয় মোমবাতিটি অর্থাৎ ভালোবাসার মোমবাতিটিও নিভে যায়। পুরো ঘরের মধ্যে শুধু তখন একটি মোমবাতি বেঁচেছিল, সেটা ছিল আশার। হঠাৎ করে সেই ঘরের মাঝে একটি ছোট্ট ছেলে এবং তার বাবা আসে। এসে দেখে যে 4টি মোমবাতির মধ্যে মাত্র একটি মোমবাতি বেঁচে আছে, আর বাকি 3টি মোমবাতি নিভে গেছে। তখন ছোট্ট ছেলেটি চিন্তা করে যে আমার যেহেতু 3টি মোমবাতি নিভে গেছে, অর্থাৎ শান্তির মোমবাতি, বিশ্বাসের মোমবাতি এবং ভালোবাসার মোমবাতিটা যখন নিভে গেছে, তখন এই আশার মোমবাতিটি থেকে আর কি লাভ, এটাকেও নিভে দেয়। ছেলেটি যখন মোমবাতিটিকে নিভাতে যায়, তখন তার বাবা তাকে বলে, বাবা, তুমি ওই মোমবাতিটি নিভিও না। তুমি এই একটি মোমবাতির মাধ্যমে বাকি 3টি মোমবাতি জ্বালাতে পারবে। বিশ্বাস না হলে তুমি দেখো, ওই 4 নাম্বার মোমবাতিটি হাতে নাও এবং বাকি যে 3টি মোমবাতি আছে তাদের সামনে ধরো, দেখবে বাকি 3টি মোমবাতিও জ্বলে যাবে। তখন সেই ছোট্ট ছেলেটি তার বাবার কথা মতো সেই আশার যে মোমবাতিটি, সেই মোমবাতিটি নিয়ে বাকি 3টি মোমবাতি জ্বালিয়ে দেয়। তখন পুরো ঘরটি আবার আলোয় আলোকিত হয়ে যায়। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা কি শিক্ষা নিতে পারলাম? এই গল্পের মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারলাম যে আমাদের জীবনে যদি কখনো শান্তি চলে যায়, বিশ্বাসটুকু হারিয়ে যায় এবং জীবন থেকে ভালোবাসাটাও চলে যায়, আমাদের মধ্যে থেকে যেন আশার আলোটা কখনোই না যায়। কারণ একমাত্র আশার আলো দিয়েই আমরা পৃথিবীর বাকি যত আলো আছে সব জ্বালাতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা।